লালটা হচ্ছে সার্ভিক্যাল, সংখ্যা হলো 7, নীলটা হলো থোরাসিক, সংখ্যা হলো 12, হলুদটা হলো ল্যাম্বার, সংখ্যা হলো 5, একটা স্যাক্রাম আর একটা কক্সিস। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা বায়োলজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কি, দ্যাট মিনস অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলটন। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি আমাদের যে আমরা সোজাভাবে দাঁড়িয়ে থাকি বা আমাদের যে লোকোমোশন হয় বা মুভমেন্ট হয়, আমাদের যে চলন গমনটা হয়, সেটা কেন হয়? কারণ আমাদের দেহের মধ্যে কঙ্কাল তন্ত্র বর্তমান, তাই তো। তাহলে কঙ্কাল তন্ত্র বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? যদি আমাকে প্রথম প্রশ্নটা এখানে জানতে চায়, কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম তার উপাদান কি? কঙ্কাল তন্ত্র তৈরি হয় আমাদের হাড়ের সাথে কি থাকে? হাড়ের সাথে থাকে আমাদের তরুণাস্থি। তাহলে হাড় এবং তরুণাস্থি এই দুটো জিনিস দিয়ে বেসিক্যালি কি তৈরি হয়? আমাদের কঙ্কাল তন্ত্রটা তৈরি হয়। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, কঙ্কাল তন্ত্রে মোট কতগুলো হাড়ের উপস্থিতি আমরা দেখতে পাই? তাহলে কঙ্কাল তন্ত্রে উপস্থিত মোট হাড়ের সংখ্যা কত? মোট হাড়ের সংখ্যা হলো আমাদের 206। তাহলে আমাদের পুরো দেহটা মোট 206টা হাড় দিয়ে তৈরি। এবারে এই 206টা হাড়ের মধ্যে কিছু হাড় দেখব আমাদের মাথা থেকে কোমর পর্যন্ত, আবার বাদবাকি হাড়গুলোকে দেখব যেমন আমাদের হাতের হাড়, পায়ের হাড় ইত্যাদি। তাহলে আমাদের মাথা থেকে কোমর পর্যন্ত যে হাড়ের অস্তিত্বগুলোকে আমরা দেখতে পাই, তাদেরকে বেসিক্যালি আমরা কি বলি? অক্ষীয় কঙ্কাল তন্ত্র বলি। অর্থাৎ মাথা থেকে কোমর পর্যন্ত হাড়গুলো মিলে যেই কঙ্কাল তন্ত্রের সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন বলি। কেন বলি? কারণ দেখো, এই মাথা থেকে হাড় পর্যন্ত যে হাড়গুলোকে আমরা দেখতে পাই, সেই হাড়গুলো দেখো আমাদের বডির প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বরাবর অবস্থান করে, তাই তো। তাহলে প্রধান অক্ষ বরাবর অবস্থান করে যে হাড়, তাদেরকেও বলা হয় কি? অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন। চলে আসছি আমরা পরবর্তীতে যাওয়ার আগে কি বলছে? দেহের প্রধান অক্ষ বরাবর মাথা থেকে কোমর পর্যন্ত দেহের প্রধান অক্ষ বরাবর যে কঙ্কালতন্ত্রটা উপস্থিত থাকে, তাকে আমরা প্রধানত কি বলি? অক্ষীয় কঙ্কাল বলে চলি। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে কোন কোন হাড় আমার উপস্থিত? প্রথম হলো কি মাথার খুলি। ওকে, মাথার খুলি মানে কি? মাথার খুলি মানে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্রেনিয়াম। ইংলিশ টার্মগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে মাথার খুলিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ক্রেনিয়ামটা। নেক্সট কি থাকে? শিরদাঁড়া, মেরুদণ্ড যেটাকে আমরা বলি, শিরদাঁড়ার মধ্যে যে হাড়গুলো থাকে, সেটাও কার মধ্যে উপস্থিত? সেটাও কিন্তু আমার অক্ষীয় কঙ্কালের মধ্যে উপস্থিত। তৃতীয়, পাঁজর, বক্ষ পাঁজর। এদিকে 12টা হাড় থাকবে, এদিকে 12টা হাড় থাকবে, বক্ষ পাঁজর, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় আমাদের রিব কেজ। আর একটা হলো স্টারনাম। স্টারনাম মানে কি? যেরকম বক্ষ পাঁজর এদিক থেকে শুরু হলো, এদিক থেকে শুরু হলো, তারপর তারা পেছনের দিকে গেল, পেছনের দিকে বক্ষ পাঁজরটাকে একে অপরের সাথে ধরে রাখতে হেল্প করলো কে? মেরুদণ্ড। তাহলে সামনের দিক থেকে বক্ষ পাঁজরটাকে ধরে রাখতে হেল্প কে করবে? আমাদের স্টারনামটা হেল্প করবে। তাহলে মাথার খুলি বা ক্রেনিয়াম, শিরদাঁড়া, পাঁজর, স্টারনাম, এই চারটে মিলে বেসিক্যালি কি তৈরি করে? আমাদের অক্ষীয় কঙ্কালটাকে তৈরি করে। কারণ এই হাড়গুলো বেসিক্যালি আমাদের বডির প্রধান অক্ষ বরাবর কিন্তু অবস্থান করবে। আচ্ছা, ক্রেনিয়াম সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা নোট ডাউন করব। ক্রেনিয়ামকে বলা হয় কি? ক্রেনিয়ামকে বলা হয় ব্রেইন বক্স। ক্রেনিয়ামকে আমরা কি বলবো? ক্রেনিয়ামকে আমরা বলবো ব্রেইন বক্স। কারণ ক্রেনিয়ামের হাড়গুলোর মধ্যে আমাদের মাথার খুলিটা, আমাদের মস্তিষ্ক বা ব্রেইনটা সুরক্ষিত অবস্থায় থাকে। কেউ ধরো আমাদের মাথায় মারলো, তাহলে আমাদের কি ব্রেইন রাপচার হয়? না, ফার্স্ট আমাদের খুলিটা কিন্তু ভেঙে যায়। তার মানে খুলিটা কি করছে? ব্রেইনটাকে বাইরের আঘাতের হাত থেকে বেসিক্যালি প্রোটেক্ট করতে হেল্প করছে, তাই তো। তার জন্য ক্রেনিয়ামকে বেসিক্যালি কি বলবো আমরা? ব্রেইন বক্স বলে চলবো। চলে আসি এবারে ক্রেনিয়ামের মধ্যে কোন কোন হাড় আমাদের উপস্থিত। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেবো আমাদের বেঙ্গল কম্বাইন্ড, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রত্যেকটা এক্সাম তোমরা 1 বছরের জন্য অ্যাভেল করতে পারছো। পুরো কোর্স হচ্ছে গিয়ে 689 রুপিসে। আর এই কোর্সটাকে অ্যাভেল করার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। বেঙ্গল কম্বাইন্ডের পরে আমরা চলে আসছি মাথার খুলিতে। দেখো, মাথার খুলি কি দিয়ে গঠিত? মাথার খুলি গঠিত আমাদের ক্রেনিয়াম দিয়ে।
ওকে, এছাড়া এর মধ্যে থাকবে আমাদের ফেস, এছাড়া এর মধ্যে থাকবে আমাদের কানের অস্থি, এছাড়া থাকবে আমাদের হাইওয়েড হাড়। ওকে, আচ্ছা সরি, একটা প্রশ্ন বলতে ভুল হয়ে গেছে, খুলি। খুলি মানে হচ্ছে গিয়ে আমাদের কি, খুলি মানে হচ্ছে গিয়ে স্কাল, সরি খুলি মানে আমাদের ক্রেনিয়াম ছিল না, খুলি মানে হলো আমাদের স্কাল। আর ক্রেনিয়াম যেটাকে আমরা বাংলায় বলে থাকি করটি, ক্রেনিয়ামকে আমরা বাংলায় বলে থাকি করটি, সরি একটু ভুল হয়েছে, খুলি মানে হলো গিয়ে স্কাল, ক্রেনিয়াম মানে হলো করটি। আর এই করটিটাকেই বেসিক্যালি আমরা কি বলি, করটিটাকেই বেসিক্যালি আমরা ব্রেইন বক্স বলি, কারণ এই করটির মধ্যেই হিউম্যান ব্রেইনটা সুরক্ষিত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাই ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো নেক্সট হচ্ছে ক্রেনিয়াম, ফেস, কানের অস্থি, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হলো কি হাইওয়েড হাড়। তো এগুলো প্রত্যেকটা কার মধ্যে পড়ে, আমাদের স্কাল বা খুলির মধ্যে পড়তে আমরা দেখতে পাই। ওকে চলো, হাইওয়েড হাড় মানে কি, যেটা ঘোড়ার নালের মতো দেখতে, মানে বেসিক্যালি আমাদের এখানে থাকে কি, আমাদের একটা সাউন্ড বক্স, সাউন্ড বক্স মানে ল্যারিংস, ল্যারিংসে কি হয়, ভাইব্রেশন হয়, যেই ভাইব্রেশনের ফলে সাউন্ডটাকে প্রডিউস হতে আমরা দেখতে পাই, যেই ভাইব্রেশনের ফলে সাউন্ডটাকে প্রডিউস হতে আমরা দেখতে পাই। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার জ বা নিচের চোয়াল, আর এখানে রয়েছে আমাদের ল্যারিংস বা সাউন্ড বক্স। তাহলে নিচের চোয়াল এবং ল্যারিংস এই দুটো জায়গার ঠিক মাঝখানে একটা হাড় দেখতে পাওয়া যায়, যেই হাড়টাকে আমরা বলি কি হাইওয়েড হাড়, যেটা দেখতে কি ঘোড়ার নালের মতো। আবার এই হাড়টা আমাদের জিভটাকে পেছনের দিকে কিন্তু হোল্ড করে রাখতে হেল্প করে। কি বললাম ভালো করে বোঝো, এই হাড়টা জিভটাকে পেছনের দিকে কিন্তু হোল্ড করে রাখতে বেসিক্যালি হেল্প করে থাকে, তার জন্য এটা হচ্ছে এর একটা গুরুত্বপূর্ণ কাজ। চলো, খুলির পরে আমরা চলে আসছি আমাদের আজকে লাস্ট পার্ট, আমরা রিব কেজ নেক্সট দিন পড়বো, কিন্তু নেক্সট পার্টে আমরা চলে আসি মেরুদণ্ড। মেরুদণ্ড মানে কি, একটা সরু নলাকার অংশ যেটা আমাদের মানব দেহটাকে পিছনের দিক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হেল্প করছে, তাকে বেসিক্যালি আমরা কি বলি, মেরুদণ্ড বলে চলি না। এবারে মেরুদণ্ড হচ্ছে কি একটা কলাম, আচ্ছা কলাম, ওপর থেকে নিচে নামছে একটা কলাম, যেটা পেছনের দিক থেকে আমাদের দেহটাকে হোল্ড করে রাখতে বা ধরে রাখতে হেল্প করছে। আচ্ছা, এবারে মেরুদণ্ডের কলামে 33টা হাড় বর্তমান আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে কিন্তু পিওরলি 26টাকে দেখতে পাওয়া যায়। আচ্ছা, ক ধরনের হাড় থাকে, সার্ভিকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস। সার্ভিকাল হাড়ের সংখ্যা হচ্ছে গিয়ে 7, থোরাসিক হাড়ের সংখ্যা হলো 12, ল্যাম্বার হাড়ের সংখ্যা হলো কি আমাদের 5, স্যাক্রাল হাড়ের সংখ্যা 1টা, কক্সিস হাড়ের সংখ্যা আমাদের 1টা। তাহলে 7, 12, 5, 5, 1 এটা বেসিক্যালি মিলে কাকে তৈরি করে, আমাদের মেরুদণ্ডটাকে কিন্তু তৈরি করে থাকে। ওকে, তাহলে একটা জিনিস একটু প্রত্যেকে রেকটিফাই করে নিও, আমি স্কালটাকে বলে দিয়েছিলাম কি, মানে সরি আমি ক্রেনিয়ামটাকে বলে দিয়েছিলাম মাথার খুলি, না ক্রেনিয়াম মাথার খুলি, সরি ক্রেনিয়াম মাথার খুলি হয় না, স্কাল মানে হচ্ছে মাথার খুলি, আর ক্রেনিয়াম মানে হলো করটি। আর ক্রেনিয়ামটাকে বা করটিটাকে বেসিক্যালি আমরা কি বলবো, ব্রেইন বক্স বলবো, কারণ সেখানে হিউম্যান ব্রেনটা কিন্তু সুরক্ষিত অবস্থায় দেখতে পাওয়া যায় তাই। ওকে চল, এবারে পরের স্লাইডে যাওয়ার আগে WBPSC জেনে গেছো তোমরা, কিছুদিন আগেই 3টে নোটিফিকেশন বেরিয়েছে, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। যদি তোমাদের লক্ষ্য হয় এই 3টে এক্সাম ক্র্যাক করা, তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি অফলাইন ক্লাসেস, WBPSC অফলাইন ক্লাসেস, যার মান্থলি ফি হচ্ছে কি 500। আর এই অফলাইন ক্লাসেসের ব্যাপারে আরও ডিটেলসে জানতে হলে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। চলে আসছি, দেখো এটা হচ্ছে কি আমাদের মেরুদণ্ডটা দেখতে, এটা হচ্ছে কি মেরুদণ্ড, দেখছো লাল রঙেরটা, লাল রঙেরটাকে আমরা কি বলছি, লাল রঙেরটা হলো আমাদের, লালটা হচ্ছে সার্ভিকাল, সংখ্যা হলো 7, নীলটা হলো থোরাসিক, সংখ্যা হলো 12, হলুদটা হলো ল্যাম্বার, সংখ্যা হলো 5, একটা স্যাক্রাল আর একটা কক্সিস। মনে রাখার সূত্র বলে দিই, মনে রাখার সূত্র হলো এই সার থোড়া লম্বা, এই সার থোড়া লম্বা ওই সারের চেয়ে, এই সার থোড়া লম্বা ওই সারের চেয়ে। আচ্ছা, সার থেকে আমরা কি পেলাম, সার্ভিকাল, থোড়া থেকে আমরা কি পেলাম, থোরাসিক, লম্বা থেকে আমরা কি পেলাম, ল্যাম্বার।
ওকে, নেক্সট হচ্ছে কি স্যাক্রাম, এই সার থেকে আমরা পেলাম কি স্যাক্রাম, চে থেকে আমরা কি পেলাম কক্সিস, সার্ভিক্যাল থোরাসিক লাম্বা স্যাক্রাম কক্সিস, এই সার থোড়া লম্বা ওই সারের চেয়ে। মনে রাখার এটা হচ্ছে ট্রিক আমাদের মেরুদণ্ডে থাকা হাড়গুলোতে। ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো এই পয়েন্টটাকে তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নিও, এই সার থোড়া লম্বা ওই সারের চেয়ে, তাহলে কিন্তু তোমরা অর্ডারটাকে পেয়ে যাবে ওপরের থেকে নিচের দিক, সার্ভিক্যাল থোরাসিক লাম্বা স্যাক্রাম এন্ড কক্সিস। চলো চলে আসছি পরবর্তী লাস্ট। আচ্ছা, আমাদের জাস্ট অফলাইন সেন্টার যারা এসএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, ব্যাংকের এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাও, তাহলে তোমরা আমাদের অফলাইন সেন্টারগুলোতে যোগাযোগ করতে পারো। আইবিটি বারাসাত, আইবিটি বেহালা এবং অফলাইন সেন্টারগুলো সম্বন্ধে বা তাদের পড়াশোনা সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমরা নিচে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু ইজিলি কল করে নিতে পারো। ক্লিয়ার? টিল দেন আজকে তাহলে অক্ষীয় কঙ্কাল আমরা মেরুদণ্ড অবধি পড়লাম, আমাদের বাকি থেকে গেল বক্ষ পাঁজর এবং তার সাথে স্টার নাম, যেগুলোকে আমরা নেক্সট ক্লাসে অ্যাভেল করব। ওকে, টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান।